ন্যায় বিচারের অগ্নিগর্জন, প্রকৃত বিচারের দাবিতে ফের জমায়েত। শনিবার অভয়া মঞ্চের ডাকে উত্তর 24 পরগনার সোদপুর ট্রাফিক মোড়ে এমনই এক পথসভার আয়োজন করা হলো। একটি অভয়ার ন্যায় বিচারের সাথে আমাদের রাজ্যের যাতে আর কোনো অভয়ার না হয় সেই ঘটনার প্রতিবাদে আমাদের আবারও রাস্তায় নামতে হচ্ছে। আরজিকর মেডিকেলের নিহত তরুণী চিকিৎসকের প্রকৃত বিচারের দাবিতে ফের একবার পথে নামল সাধারণ মানুষ। জমায়েতে সামিল হলেন চিকিৎসকরা। সঠিক বিচারের দাবিতে পথে নেমেছে অভয়া মঞ্চ। রাস্তায় রাস্তা দেখাবে, এই স্লোগানকে সামনে রেখে তারা রাজ্যের বিভিন্ন প্রান্তে ফের প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে। আমরা এটা মনে করি যে বিচার কিন্তু এখনো হয়নি এবং এই ঘটনার সঙ্গে যারা প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষভাবে যারা জড়িত আছে, যারা হচ্ছে এই বৃহত্তর অপরাধের পরিকল্পনা করেছে, যারা প্রমাণ লোপাট করেছে, যারা এই দুর্বৃত্ত চক্রকে প্রশ্রয় দিয়েছে, এই সবটাকে যদি তদন্তের ভিতর দিয়ে বিচার প্রক্রিয়ার মধ্যে না আনা হয় তাহলে অভয়ার বিচার আমরা পেয়েছি এটা কখনোই আমরা মনে করতে পারবো না। 2 মাস পরই ক্যালেন্ডারে আবার একটা অগস্ট। দেখতে দেখতে আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের 10 মাস পেরোতে চলল। তরুণীর পরিবার, চিকিৎসকদের একটা পক্ষ এবং সমাজের একটা অংশ মনে করে এখনো ন্যায় বিচার পাননি অভয়া। আর দুদিন বাদে 9 জুন অভয়া হত্যার 10 মাস পূর্ণ হবে। 10 মাসে আমরা যেটা আহ্বান করেছি সেটা হচ্ছে তালা থানা অভিযান, এবং 9 জুনের পরে 9 আগস্টের মধ্যে যদি আমরা সুবিচার না পাই তাহলে সেদিন কিন্তু পশ্চিমবঙ্গ একটা বড় জনজোয়ার দেখবে। তার প্রস্তুতি আমাদের যে সংগঠনগুলো নিচ্ছে। নাগরিক সমাজ এখনো আন্দোলনের জায়গাতে আছে। জুনিয়র ডাক্তাররা এখনও তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে আন্দোলন করছে। অভয়ার ন্যায় বিচার নিয়ে এখনও আন্দোলন হচ্ছে। অতি শীঘ্রই অভয়া ক্লিনিক আমরা করছি। সোমবার সন্ধে অভয়া স্মরণে আরজিকর হাসপাতাল প্রাঙ্গণে জমায়েত কর্মসূচি ডাক দেওয়া হয়েছে। আগামী 9 জুন আমরা টালা থালায় অবস্থান করব। দীর্ঘ টালবাহানা চলছে, তবুও আমরা আমাদের এই কর্মসূচি থেকে পিছিয়ে আসবো না। প্রশাসন কোনো সহযোগিতা আমাদের কোনো কিছুতেই করছে না, এক্ষেত্রেও করবে না, এটা আমরা মেনে নিচ্ছি। আমরা তো প্রথম থেকেই জানি যে এটা একটা প্রাতিষ্ঠানিক খুন ধর্ষণের ঘটনা। তার সাথে স্বাস্থ্য প্রশাসনের একাংশ, পুলিশ প্রশাসনের একাংশ সবাই এর সাথে সরাসরিভাবে, প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে যুক্ত ছিল। কলকাতা পুলিশ এবং সিবিআই তারা অত্যন্ত সুচারুভাবে তাদের দায়িত্ব পালন করেননি এবং একটা অপদার্থতার ভূমিকা রেখেছেন। রবিবার গড়িয়াহাটে সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত অভয়া ক্লিনিক কর্মসূচি করছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। উজ্জ্বল মুখোপাধ্যায়, সমীরণ পাল, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ।